নমস্কার বন্ধুরা, আর একটা নতুন পর্বে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি বেশ কিছু ইউজফুল কিচেন টিপস। তো আজকে আমি প্রথম যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো শ্যাম্পু তো আমরা প্রত্যেকেই ইউজ করি, আর শ্যাম্পু যখন ইউজ করি তারপর এই যে খালি পাউন্সটা এটা কিন্তু আমরা ফেলে দিয়ে থাকি। তো এই খালি পাউন্স দিয়েও কিন্তু অনেক কাজ করা যায়। তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো যে এই খালি প্যাকেটগুলো দিয়ে আমি ঠিক কী কাজ করব। এখানে দেখো আমি প্যাকেট নিয়েছি 4টে। তো তোমাদের কাছে যদি আরও বেশি থাকে তো তোমরা কিন্তু সেটাও নিয়ে নিতে পারো। তো এবার আমি এই খালি প্যাকেটগুলো দেখো এই কাঁচি দিয়ে কিন্তু টুকরো টুকরো করে কেটে দিচ্ছি, কারণ কি হবে সেটাই তোমাদেরকে এখন দেখাবো। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো দেখো আমি কিন্তু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর এর মধ্যেও কিন্তু অনেক শ্যাম্পু কিন্তু থাকে যেগুলো আমরা ওই সামান্যটুকু কাটাতে বের করতে পারি না। তো এই শ্যাম্পুটা আমি এবার দেখো ভালো করে জলের সঙ্গে কিন্তু মিশিয়ে নিচ্ছি। একটু পাতা বেশি হলেও শ্যাম্পুটাও কিন্তু বেশি হয়। তোমরা যে কোনো দামি জামা, কাপড় এগুলোও কিন্তু এই জলে ডুবিয়ে নিতে পারো, যেগুলো ডিটারজেন্ট দিয়ে ধোয়াটা কিন্তু ঠিক নয়। তো সেই সব জিনিসগুলোও কিন্তু তোমরা এই জলের মধ্যে ভালো করে ধুয়ে নিতে পারো। তো আমি এই জলের মধ্যে দেখো এরকম যে আর্টিফিশিয়ালি ফ্লাওয়ারগুলো থাকে, তো সেই ফ্লাওয়ারগুলো কিন্তু আমি এখন পরিষ্কার করে নেব, কারণ এগুলো কিন্তু বেশ কিছুদিন পর পর কিন্তু পরিষ্কার করতেও লাগে, যেহেতু এর মধ্যে তেল চিটে হয়ে যায়। তো তোমরা অবশ্যই এরকমভাবে কিন্তু ধুয়ে নিতে পারো ফুলগুলো। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো যে কোনো বিস্কুট, এটা আমি নিয়েছি বেকারি বিস্কিট। তো এই বিস্কিটগুলো কিন্তু খুব সহজে দেখবে নরম হয়ে যায় প্যাকেট থেকে বাইরে বের করার সাথে সাথেই না হোক বেশ কয়েকদিনের মধ্যেই কিন্তু নরম হয়ে যায়। তো এই বিস্কিটগুলো আমি এখন দেখো একটা কৌটার মধ্যে ভরে নিচ্ছি। আর এটা অনেক দিন পর্যন্ত ভালো রাখতে হলে কিন্তু আমাদের কৌটাটাও কিন্তু ভালোভাবে রাখতে হবে, কারণ কৌটার ঢাকনাটা যদি ভালো না হয়, ছিদ্রযুক্ত যদি হয়, তাহলে কিন্তু খুব সহজেই বিস্কিটগুলো নরম হয়ে যাবে, সেখান থেকে পিঁপড়েও ঢুকবে, সেই দিকটাও কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এই কৌটার মধ্যে আমি এখন বিস্কিটগুলো দিয়ে দিয়েছি। তারপর দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। আর তেজপাতা দেওয়ার ফলে বিস্কুটগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকবে। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো গৃহিণীরা প্রত্যেকেই কিন্তু কম বেশি কাজটা এগিয়ে রাখতে পছন্দ করে। তো এই আলু কিন্তু আমরা অনেক সময় কেটে রাখি, কিন্তু একটা জিনিস হয়, আলু কিন্তু খুব সহজে লাল হয়ে যায়। তো তোমরা এই জিনিসটা লক্ষ্য করবে, আলু কাটার সাথে সাথে যদি জলে না দেওয়া হয় সেই আলুটা কিন্তু লাল হয়ে যায়। ফ্রিজের মধ্যে রাখলেও কিন্তু আলু লাল হয়ে যায়। তাই দীর্ঘদিন পর্যন্ত আলু ভালো রাখতে হলে অবশ্যই কিন্তু তোমরা এরকম আলু কেটে জলের মধ্যে ডুবিয়ে রাখবে। যদি তোমরা ফ্রিজে রাখো তারপরেও জলের মধ্যে দিয়ে রাখবে, আর যদি নর্মালভাবে রাখো তারপরেও কিন্তু এরকম জলের মধ্যে আলুগুলো দিয়ে দেবে। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো অনেক সময় কিন্তু আমাদের জল গরম করার প্রয়োজন পড়ে, কিন্তু গ্যাস ওভেন না জ্বালিয়ে কিভাবে আমরা জলটা গরম করতে পারি তোমাদেরকে সেটাই দেখাবো। কারণ উষ্ণ গরম জল হোক কিংবা একটু বেশি গরম জল হোক, সেটা কিন্তু অনেক সময় আমাদের কাজেই লেগে যায়। তো অনেক সময় দেখা যায় যে 2টো ওভেনেই কিন্তু রান্না হয়, তখন জল গরম করার জায়গাই থাকে না। তো এখানে দেখো আমার ভাত হচ্ছে, তো ভাতের উপরে যে সরাটা আছে এর উপরেও তোমরা বসিয়ে দিতে পারো, কিন্তু তাতে করে টাইমটা একটু বেশি লাগবে। তো সেই জন্য আমি সরাটা খুলে এর উপরেই কিন্তু গামলিটা বসিয়ে দিলাম, যাতে করে জলটা খুব সহজে আর তাড়াতাড়ি কিন্তু গরম হয়ে যেতে পারে। তো দেখো জলটা কিন্তু এখানে গরম হয়ে গেছে, আর এর মধ্যে আমি দিলাম সয়াবিন। তার ফলে কিন্তু খুব সহজে সয়াবিনটাও আমি নরম করে নিতে পারবো। পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো দুর্মূল্যের বাজারে গ্যাসের কিন্তু প্রচুর দাম, আর এই গ্যাসটাকে সাশ্রয় করার জন্য কিন্তু আমাদের অনেক কিছুই করতে হয়। তো সেই জন্য দেখো যখন আমার ভাতটা ফুটে উঠেছে তখন আমি কিন্তু গ্যাসটা অফ করে দেব। তো প্রথমে কিন্তু আমার ভাতটা 1 থেকে 2 ফুটও হয়নি, নর্মালি যখনই ফুটে উঠেছে তখনই কিন্তু আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। দেখো আর এইভাবে দেওয়ার ফলে খুব সহজেই কিন্তু ভাতটা হয়ে যাবে। তো মাঝে মধ্যে কিন্তু একটু ভাতটা নেড়ে চেড়ে দিতে হবে, তাহলে কিন্তু ভাতটা হয়ে যাবে।
এখন যেহেতু গ্রীষ্মকাল প্রচুর পরিমাণে কিন্তু হাওয়া হচ্ছে, আর গ্যাসে দেখো যদি গ্যাস ওভেন জ্বালানোর পরে এরকম যদি হাওয়া লাগতে শুরু করে তাহলে কিন্তু খুব সহজে আমাদের রান্নাটা হয় না, আর গ্যাসটাও কিন্তু অনেকটাই খরচা হয়ে যায়, কিন্তু আমাদের রান্নাটা হতে অনেকটাই সময় লাগে। তো সেই জন্য কিন্তু আমাদের একটু হলেও বুদ্ধি খাটিয়ে কিন্তু কাজ করতে হবে, তাহলে কিন্তু গ্যাসের খরচাটাও যেমন কমে যাবে, সাথে কিন্তু হাওয়াটাও লাগবে না। তো জানালা দরজা এগুলো কিন্তু দেখতে হবে যে কোন সাইড থেকে হাওয়াটা আসছে, তো সেই সাইডেই কিন্তু জানালা কিংবা দরজা এগুলো বন্ধ করে দিতে হবে। তো দেখো আমি কিন্তু বন্ধ করে দেওয়ার পরে নর্মাল হয়ে গেছে। তো অনেক বাড়িতেই আছে বাচ্চারা, যেসব বাচ্চারা কিন্তু একেবারেই তরমুজ নিজেরা কিন্তু খেতে পারে না, তো জুস করে দেওয়ার প্রয়োজন পড়ে। তো কোনো রকম কিন্তু মিক্সার মেশিন জুসারের প্রয়োজন পড়বে না, তোমরা যদি এরকমভাবে গ্রেট করে জুস তৈরি করো। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু আমরা জুস তৈরি করে ফেলছি। কোনো রকম মিক্সচার মেশিন জুসার এগুলোর কিন্তু প্রয়োজন পড়বে না। আবার এখন যেহেতু গরমের সময়, তো আইসক্রিম করারও কিন্তু প্রয়োজন আছে, বা আমরা অনেকে আইসক্রিম করতেও চাই। তো এরকমভাবে যদি গ্রেট করে নাও তরমুজটা, তাহলে কিন্তু আর মিক্সার মেশিনেও দেওয়ারও প্রয়োজন পড়বে না। এভাবেও কিন্তু তোমরা জুস হিসাবেও খেতে পারবে তরমুজটা, আবার কিন্তু তোমরা আইসক্রিমও বানিয়ে নিতে পারবে। তো আশা করি টিপসটি তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তো আমি ছেঁকে নিচ্ছি, আমি অল্প করেই বানিয়ে তোমাদেরকে দেখালাম। তো তোমরা কিন্তু এভাবেই জুসটা বের করে নিতে পারো কোনো রকম ঝামেলা ছাড়াই। তো এইভাবে কিন্তু তোমরা বানিয়ে আবার কিন্তু আইসক্রিম তৈরি করেও নিতে পারো, এর মধ্যে একটু চিনি মিশিয়ে। আর যদি তোমরা নর্মালি জুস খেতে চাও তাহলে কিন্তু কোনো কিছুই দেওয়ারই প্রয়োজন পড়বে না। দেখো কিছুই কিন্তু বাদ পড়লো না। আর যদি একটা তোমরা পরিষ্কার কাপড়ে করে ছেঁকে নিতে পারো তাহলে কিন্তু রসটা বা জুসটা কিন্তু আরও বেশিভাবে পড়বে। তো পরের যে টিপসটি তোমাদের সাথে শেয়ার করব, দেখো পটল কিন্তু আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি, কিন্তু এই পটল কাটাটাও কিন্তু একটা সমস্যা, কারণ অনেক সময় দেখা যায় খুব বেশি পরিমাণে কিন্তু পটলটা ছালিয়ে গেলে তো সেই পটলটা ভাজা করতে কিন্তু খুব সমস্যা হয় যখন আমরা পটল ভাজা খাই। তো সেই জন্য দেখো এখানে আমি একটা ওষুধের খালি প্যাকেট নিয়েছি, আর এই প্যাকেটের সাহায্যে মানে শক্ত প্যাকেট নিতে হবে ওষুধের। তো এইভাবে কিন্তু খুব সহজে আমরা ছালটাকে ছাড়িয়ে নিতে পারবো। তো এটা হচ্ছে আমি ভাজার জন্য কিন্তু এই পটলের খোসাটা ছাড়াচ্ছি, আর তোমরা যদি ঝোলের জন্য করতে চাও তাহলে কিন্তু এইভাবে করবে না, তখন কিন্তু আস্তে আস্তে করে ছালটা তুলে নিতে হবে। এটা আমি ভাজার জন্য করলাম, তো সেই জন্য আমি এইভাবেই করছি। আর দেখো একটুও কিন্তু খোসা বেশি উঠছে না, অথচ ছালটা কিন্তু ছাড়িয়ে যাচ্ছে। তো আশা করি এই টিপসটাও তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। আর যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আমি পরেও দেখো একটা পটল কেটে আমি তোমাদেরকে দেখাচ্ছি, পটল ছাড়িয়ে কত সহজে এটাকে ছাড়ানো যাচ্ছে। এটা কিন্তু যে কোনো বাচ্চারাও কিন্তু এই কাজটা করতে পারবে, কোনো রকম ঝামেলা কিন্তু হবেই না।